সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। এটা ভক্তিবেদান্ত ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। যদি প্রভুপাদ না হইতো, আজকে যদি প্রভুপাদ না হতেন, আপনারা কি সত্যি করে বলুন, আমি নিজেকেও বলি, এত সুন্দরভাবে ভগবদ গীতা কেউ পড়তো? এই যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, এটা কেউ জানতো? শ্রীমদ্ ভাগবতমের এত প্রচার হতো? আর এই ইনস্টিটিউশন যে সবাইকে শিক্ষা দিচ্ছে যাতে কেউ আমাদেরকে ঠকাতে না পারে, তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ টেক ইট সিরিয়াসলি। এই ইনস্টিটিউশন প্রভুপাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূর্ণ করার জন্য শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের পড়াশোনার জগতে গেছিলেন 50 বছর বয়সে। এবং সেখানে আজকে আমাদের ইসকনে প্রচুর ইনস্টিটিউশনে, মায়াপুর ইনস্টিটিউশনের অনেক শাখা, অনেক জায়গায় অনেক উন্নতি করছে, এমনকি কলকাতাতেও। সেই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন নিজেদেরকে বাঁচানোর জন্য করতে হবে। আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে আমাদের নতুন প্রজন্ম যদি বাঁচতে হয়, তাহলে এই শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্রকে দাবি করে, শাস্ত্রকে খুঁটি হিসেবে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তাতে শ্রীল প্রভুপাদ অত্যন্তভাবে খুশি হবেন। ভক্তিবেদান্ত ঠাকুর বলেছিলেন, আমাদের এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন খুব ভালো কথা একটা, যে বাংলা শেখার জন্যে সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্যে। এটা ভক্তিবেদান্ত ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্যে। বাংলা ভাষার মতো সত্যি মিষ্টি ভাষা নেই। যেটা গুরু মহারাজ বলেন, শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, যে এমন কিছু ভাষা আছে বাংলায় সেটা অনুবাদ হয় না, তার বাংলা না জানলে সে আনন্দ নিতে পারবে না। যেমন ঢুলে ঢুলে গোলা চাঁদ হরি গুণ গায়, এটার অনুবাদ করুন ইংলিশে দেখি। শেকিং, ব্রেকিং, মেকিং কিচ্ছু হবে না, শুধু ঢোলাটা শুধু বাংলাতেই ঢুলিয়ে দিতে পারবে। প্রভুপাদের কাছে এসেছেন হৃদয়ানন্দ গোস্বামী, উনি এসে বলছেন, হোয়াট ইজ উলু? উলু উলু উনি নিজে উচ্চারণ করতে পারেন, উলু উলু কি? এবার বাঙালি ছাড়া উলু দিয়ে উলু ধ্বনি দিন দেখে শুনি একটু। এটা বাংলাতেই পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বক্তব্য হচ্ছে যে উলুধ্বনি, যেটা গুরু মহারাজ বলেন যে বৈকুণ্ঠের শব্দধ্বনি হচ্ছে এটা। কিন্তু আমার তো 5 মিনিটেই মাথা হয়ে যায়, যাই হোক একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু এটা বৈকুণ্ঠের শব্দধ্বনি। তো প্রভুপাদকে বলেছে, প্রভুপাদের ইংলিশ কী হবে? কারণ ইংলিশে তো এই উলুধ্বনির কোনো অনুবাদ নেই। তো প্রভুপাদ বললেন খুব গম্ভীর সে, উলু লাইটিং, উলু লাইটিং। তো সেই জন্যে শাস্ত্র হচ্ছে অত্যন্ত সুন্দর। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভবের পড়াশোনার সময় এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই যে ব্যাখ্যাগুলো করা হয়, তাতে ভগবানের প্রতি ভক্তি বেশি বাড়ে। হ্যাঁ কি না? যে এত সুন্দর কথা বলেছে, শাস্ত্র হচ্ছে অমোঘ। এবং যখন এই বিষয়ে আমরা চর্চা করি, আমরা দেখি যে আমাদের মন অত্যন্ত প্রফুল্ল, এবং অ্যাটলিস্ট আমি দেখেছি আমার জীবনে শাস্ত্র অধ্যয়ন করলে শুদ্ধ স্তরে থাকা যায়, শুদ্ধ স্তরে থাকা যায়।